যে মানুষটি বাংলা গদ্যকে সরলভাবে বুঝতে সাহায্য করেছেন, যে মানুষটি নারীকে নতুন জীবনের দরজা উন্মুক্ত করে দিয়েছেন, সেই মানুষটি হলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1820 সালে বীরভূম জেলার বীরসিংহ গ্রামে আজকের দিনেই। নারী শিক্ষা তথা নারীর জাগরণে তিনি অনবদ্য ভূমিকা পালন করেছিলেন। তিনি মেয়েদের জন্য 35টি বিদ্যালয় স্থাপন করেন এবং বেথুন কলেজ প্রতিষ্ঠার ব্যাপারেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার উদ্যোগেই 1856 সালে লর্ড ক্যানিং কর্তৃক প্রবর্তিত হল হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন। তার উদ্যোগেই আমাদের সমাজের নারীরা অল্প বয়সে বিধবা হওয়ার মতো অভিশাপ থেকে মুক্তি পেল নতুন জীবনের সন্ধান। বলা হয়, ছোটবেলায় রাস্তায় থাকা মাইলস্টোন দেখেই নাকি তিনি ইংরেজি শিখে গিয়েছিলেন। খুব ছোটবেলার থেকেই আজীবন তিনি গরিব দুঃখীদের দান ধ্যান এবং সেবা করে গিয়েছেন। সেই জন্যই তো তিনি দয়ার সাগর। আজ তার জন্মদিবস উপলক্ষে শেয়ার করব তার কিছু উল্লেখযোগ্য বাণী। তবে ভিডিওটা শুরু করার আগে প্রতিদিনের মতো বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না, কেননা এরকমই গুরুত্বপূর্ণ আপলোডস নিয়ে আমরা আসি। সো নেভার মিস অ্যান আপডেট। শিক্ষা এমন এক চাবিকাঠি যা সাফল্যের দরজা খুলে দেয়। শিক্ষা গ্রহণ করলেই মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। শিক্ষা গ্রহণ করলেই মানুষ বিভিন্ন পেশা বা বৃত্তি গ্রহণ করতে পারে। এর পাশাপাশি শিক্ষা মনের অন্ধকার দূর করে এবং মানুষের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে সাহায্য করে। প্রকৃত জ্ঞান বইয়ের বুদ্ধিতে নয়, মানুষের হৃদয় বোঝার মধ্যে রয়েছে। পুঁথিগত বিদ্যাই সবকিছু নয়, প্রকৃত জ্ঞান রয়েছে মানুষকে বোঝার মধ্যে, মানুষের সেবা করার মধ্যে। শুধুমাত্র বই পড়ে যদি আপনার মনই ঠিকঠাক গঠন না হলো, তাহলে আপনি আর কোথায় শিক্ষিত হলেন? শিক্ষার উদ্দেশ্য হলো একটি উন্নত বিশ্ব তৈরি করা, যাতে প্রত্যেক ব্যক্তি তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারে। শিক্ষা শুধুমাত্রই একটি ছোট গণ্ডির মধ্যে আবদ্ধ থাকা উচিত নয়। শিক্ষার উদ্দেশ্যই হলো সার্বজনীন হওয়া। শিক্ষা সমগ্র দেশ, সমগ্র জাতি, সমগ্র বিশ্বের উন্নতির কাজে লাগা উচিত। প্রতিটি মানুষেরই শিক্ষিত হওয়ার অধিকার আছে। সবাইকেই শিক্ষিত হতে হবে, যাতে প্রতিটি মানুষই তাদের জীবনযাত্রার উন্নতি সাধন করতে পারে। প্রতিটি দেশ, প্রতিটি জাতি তাদের যেন জীবনযাত্রার মানের অগ্রগতি ঘটাতে পারে। অন্যদের ক্ষমতায়ন করাই সবচেয়ে বড় সেবা। আজকেও ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনরক্ষক, বিচারপতি যত বড় পদেই নিজেকে নিয়োজিত করুক না কেন, তারা সেই জায়গায় পৌঁছতে পেরেছে কোনো না কোনো শিক্ষকের অবদানের জন্য। মানুষ শিক্ষিত হলেই তাদের এম্পাওয়ারমেন্ট হয়, তাদের পার্সোনালিটি তৈরি হয়, মন যুক্তিবাদী এবং বলিষ্ঠ হয়, অন্যায়ের বিরুদ্ধে তারা লড়তে শেখে। শিক্ষকরা সমাজ গঠন করে, এর থেকে বড় অবদান আর কি হতে পারে? শিক্ষকদের ছাড়া কখনো সমাজ তৈরিই হতো না। অন্যের ক্ষমতায়ন করাই তো সব থেকে বড় সেবা। এর ফলে একটা কুপমণ্ডক সমাজ আলোর দিশা পায়, সমগ্র দেশ, সমগ্র জাতির উন্নতি ঘটে। একটি জাতির উন্নতির মাপকাঠি দেখা যায় শিক্ষার মানের মধ্যে। শুধুমাত্র শিক্ষা প্রদান করলেই চলবে না, সেই শিক্ষার মান কতটা উন্নত, কতটা অনুন্নত, তাও অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। কেননা সেই শিক্ষার মানের মধ্যেই নির্ভর করে কোনো জাতির উন্নতি। উপযুক্ত শিক্ষাই কোনো একটি জাতিকে, কোনো একটি দেশকে উন্নত হতে সাহায্য করে। প্রজ্ঞা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় না, এটি অভিজ্ঞতা এবং আত্মপ্রতিফলনের মাধ্যমে অর্জিত হয়। প্রজ্ঞার সাধারণ অর্থ হলো বুদ্ধিমত্তা বা বিচক্ষণতা। এটি কখনোই উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না, এটি মানুষের অর্জিত। যার যত বেশি অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ ক্ষমতা বেশি, তারই প্রজ্ঞা বা বিচক্ষণতা বেশি হয়ে থাকে। অজ্ঞতাই সকল দুঃখের মূল। শিক্ষা
মানুষের মনের কালো অন্ধকারকে দূর করে মানুষকে যুক্তিবাদী হতে সাহায্য করে। কোনটা অন্ধবিশ্বাস আর কোনটা সত্য তার ফারাক একমাত্র শিক্ষাই মানুষকে বোঝাতে সাহায্য করে। মানুষ শিক্ষিত না হলে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারে ক্রমশ বিশ্বাস করতে থাকে। তারা বুঝতে পারে না যে এগুলি অযৌক্তিক। একমাত্র শিক্ষিত হলেই তারা যুক্তি সহকারে সেটি বিবেচনা করতে পারে। এরকমই গুরুত্বপূর্ণ আপলোডস পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড মোটিভেটেড। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।